নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি সন্ধ্যায় মানে রাত্রেবেলা কি বানাচ্ছি আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন, আমি আজকে ডিম বানাবো আর ভাত বানাবো। কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে প্রথমে আলুগুলোকে আমি ভালো করে কেটে রেখেছি চৌকা চৌকা করে, সেইগুলোকে ভেজে নেব। আর এদিকে তো প্রচুর গরম। আপনাদের ওইদিকে কেমন গরম জানাবেন। সবারই ওইদিকে গরমই হবে, কারণ এখন গরমকালে তো গরমই হবে। এই দেখুন, 3টে ডিম সিদ্ধ করে রেখেছি, কারণ আমার ছেলে মেয়ে আর আমি আছি, ওর পাপা নেই বাড়ির, মতলব সে যেখানে সার্ভিস করে সেখানেই আছে। এবার আলুগুলোকে আমি এখানে ভেজে নেব। অল্প আঁচে এই আলুগুলোকে একটু ভেজে নিলে ভালোই হবে। আর আজকে আমি বাজারে গিয়েছিলাম, আর বাজারে গিয়ে আমি কি কি কিনেছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এটা আমি একটু ভালো এটাকে আমি রান্না করে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করব। একটু অল্প পরিমাণে এখানে নুন দিয়ে দিলাম, এমনি সিম্পল বানাচ্ছি। এই রোদ গরমে বেশি মশলা খাওয়াও ঠিক নয়, আর আমি মশলা দিয়ে বেশি সবজি বানাইও না। তো দেখুন, অল্প আঁচেই রেখে গেছিলাম, একটু 2-1টা বাসন ছিল সেইগুলোকে ধোয়ার জন্য। আর এখানে আমি আলুগুলোকে সব জ্বালিয়ে ফেলেছি। আর কি করা যাবে, এগুলো খাওয়া যাবে এমন কিছু নয়, কিন্তু জ্বলে তো গেছে, আর কিছু করা যাবে না। এই যে দেখুন, কটায় আর 2-4টা বাসন ছিল সেইগুলোকে ধুতে গেছি, আমি জানি হাতে হাতে করে ধুয়ে নিই। আর এখানে ডিমটাকে ভেজে নেব, ওই তেলটার মধ্যেই ভেজে নিলাম। তেলটা একটু বেশি আছে ডিমের জন্য, ভাজার জন্য। ডিম যখন ভাজবেন তখন খুবই অল্প তেলের মধ্যে ডিমটাকে দিয়ে দিলে, তারপর তার উপরে হলুদ দিলে অনেক সুন্দর লাল লাল করে ডিমটা ভেজে নেওয়া যায়, আর কালারটা খুবই সুন্দর আসে। আপনারাও একবার ভেজে দেখবেন। আর যত বেশি তেলে আপনি ভাজবেন, ডিমের কালার বেশি ভালোভাবে আসে না, অত লাল লাল আসে না। তো আর এখানে কি করা যাবে, ডিমের তেল আমি রাখি না, তাই আমি ওইটার মধ্যেই ভেজে নিলাম, আলুর তেলের মধ্যে। চলুন দেখুন আজকে আমি কি কি এনেছি। আজকে আমি মার্কেট গেছিলাম, এমনিতে তো ঘরের সমস্ত জিনিসই এনেছি, সেইগুলো তো শেয়ার করার নয়। আর এই যে দুটো আমি তেল